पुष्पा झुकेगा नहीं डायलग দিয়ে দিল পুষ্পা ঝুঁক গিয়ে পুষ্পা পালিয়ে গেল। এদের দম আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে তৃণমূল দলটা সরকারি দল আছে, যদি সরকার চলে যাবে দলটা ভাড় করে পড়ে যাবে। এই সরকার স্পেশাল প্যাকেজ দিয়েছে, তারপর তিনি ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। কেন সরে দাঁড়ানোর কারণটা কি? ভয়, এটা ক্রিমিনালের সাহস কত হয়, ক্রিমিনালের সাহস যখন জানেন নিরপেক্ষ ভোট হবে তখন ও কি ভোট জিততে পারবে? ওকে তো ওখানকার মানুষ তো রাস্তা নেমে প্রতিবাদ করেছিল, এটা তো সবাই দেখেছে না। তৃণমূলের প্রার্থী হয়ে তারপরে শুনছে তিনি বলছেন সরাসরি যে শুভেন্দু অধিকারী যে বর্তমান মুখ্যমন্ত্রী সে ফলতার মানুষের জন্য ভাবছে, কিন্তু ভগবান হয়তো বুদ্ধি দিয়েছে, ভাবছে কি এইসব বলে বেঁচে যাবে, কিন্তু যা অত্যাচার করেছে বাঁচার কোনো জায়গা নেই। দল বহিষ্কার করুক, যাই করুক, দলে আছে কি? ওই দলে ওই দলের তো কিছু নেই, নাহলে সব থেকে আগে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বহিষ্কার করা উচিত। কেন? এরাই তো লুটপাট করে দলটাকেই তো মানে সিপিএম থেকে নিচে চলে গেছে। আপনি, আমি বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি দরজাটা খুলে দেয়, তৃণমূলে একটা এমএলএ থাকবে না, কি হিন্দু কি মুসলমান সব বিজেপিতে চলে আসবে। অনেক অনেক লোক ফোন করে, আমরা ভাই পার্টি সিদ্ধান্ত যেটা আছে সেটার বেশ করে চলি। কালকে 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 অনেক দিন ধরে যেদিন থেকে সরকার গেছে বেশিরভাগ এমএলএরা যারা জিতেছে মুসলমান, ইভেন মুসলিম এমএলএরাও, তারাও তো মানে রেডি টু ফ্লাই আছে। আমাকে ফোন করছে, যে যাকে পাচ্ছে সে কাকে। দেবরাজ, অভিষেক ব্যানার্জি ফ্রন্টম্যান, টাকা তোলা থেকে নিয়ে আমার তো মনে হচ্ছে ওই চন্দ্র কেসে দেবরাজের ইনভলভমেন্ট হতে পারে। ওর একটু ক্রিমিনাল যোগাযোগ করা খুব শখ আছে। মমতা, অভিষেক ব্যানার্জি লোক, ও সুমিত, এরা সব ক্রিমিনাল যোগাযোগ খুব রেখেছে। আমার মনে হচ্ছে এই সব ধরনের লোকগুলোকে ওয়াশ আউট করা দরকার, একদম তুলে জেলে ঢোকানো দরকার। কেন এ পাবে, তথ্য পাবে। আমি জানি যতটুকু ইনকোয়ারি যেভাবে চলছে, এরা না এরাই ওদেরকে হায়ার করেছিল। এই দেবরাজ, সুমিত, এরা সব ক্রিমিনালদেরকে হায়ার করে করে যেখান তেখান সেন্টার দিয়েছিল। চন্দ্র থেকে আরো মার্ডার করাবার এদের প্ল্যান ছিল, কিন্তু ঘটনাক্রমে এই ঘটনাটা ঘটেছে ইলেকশনে রেজাল্টের পরে। তো এই ধরনের একটা বড় মানে এই নেক্সাসটাকে ভাঙতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি নিজেই পুলিশটা দেখছেন, তো সব তথ্য সামনে আসবে। দেখুন, দেবরাজের ইনভলভমেন্ট ছাড়া ওই সব জায়গাতে অপরাধী আসতে পারে না। দেবরাজের একটা মানে নিজেকে হিরো সাজার একটা প্রবণতা আছে। পার্থভূমি ঘনিষ্ঠ, সুমিতের ঘনিষ্ঠ, অভিষেক ব্যানার্জি বাড়িতে যাওয়া অ্যাক্সেস ছিল, তো ওর ব্যাপারে অনেক চিন্তা ভাবনা, এজেন্সিকে সার্চ করলে অনেকগুলো তথ্য বেরোবে ওর কাছে। বলছি যে আমার মনে হয় খুব কম হলে ও দেখবেন ওর বউ বরাবরই বিদেশে যায়, দেবরাজের বউ। এই হাওয়ালা নেক্সেস দিয়ে টাকাগুলো পাঠিয়ে অভিষেকের টাকাগুলো ওর কিন্তু বিদেশে কোম্পানি খুলে অ্যাকাউন্ট খুলে রেখেছে। ওই জন্য ওই 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 এতে, অথচ ওদের মধ্যে নিজের মধ্যে রিলেশন ভালো না থাকলেও কিন্তু ওর আওরান নিয়ে এই অনেকগুলো টাকা পাচার হতো। মিত্রকে বলে মদন মিত্র কে মদন মিত্র শরীরও খারাপ, আবার মদন মিত্র নেবে কি পার্টি নেবে কেন, এটাও একটা ব্যাপার আছে। মদন মিত্র তো ব্ল্যাক স্পট বেশি আছে।